আজকে নিবেদন কুমারীর পবিত্রতা গ্রন্থ হইতে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের লেখা একখানি পত্র। ওম কুমারীর পবিত্রতা পঞ্চম খণ্ড প্রথম পত্র। ওমকার গুরু, শিলমুড়ি, ত্রিপুরা, 28 জ্যৈষ্ঠ 1343। শুভানিতাসু। স্নেহের মা, তোমার পত্রখানা পাইয়া নিশ্চিন্ত হইলাম। এখানে আসিয়া জ্বরে পড়িয়াছি, মাত্র একটি বক্তৃতা দিতে পারিয়াছি। একটু সুস্থ হইলেই কুমিল্লা হইয়া নোয়াখালী যাইব, যথাকালে ঠিকানা জানাইব। মনে রাখিও, জীবনকে চিনিতে হইবে, জীবনের প্রকৃত আদর্শকে জানিতে হইবে। জানিবার উপায় গ্রন্থপাঠ। এমন পুস্তক আছে যাহা পাঠে জীবনের বিকৃত পরিচয় পাওয়া যায়। আমি সেই সকল গ্রন্থের কথা বলিতেছি না। যে সকল গ্রন্থ পাঠ করিয়া শত শত ছেলে মেয়ে নিজেদের মনকে কদর্য চিন্তার আধারে পরিণত করিতেছে, আমি সেই সকল গ্রন্থের কথা বলিতেছি না। যে সকল গ্রন্থ দ্বারা নৈতিক আদর্শকেই ধ্বংস করা হয়, চিত্তের সৎ প্রবৃত্তিকে সংকুচিত করিয়া কদর্য প্রবৃত্তিগুলিকেই ইন্ধন দিয়া দিয়া উত্তেজিত করা হয়, সেই সকল গ্রন্থ না পড়াই মঙ্গলজনক। কুরুচিপূর্ণ গ্রন্থের মধ্যে দিয়া মানুষ যে কুশিক্ষা পায়, বহু বর্ষ তপস্যা করিয়া তবে তার অপপ্রভাব হইতে নিজেকে বাঁচাইতে হয়। মানুষের জীবনের উদ্দেশ্য যে কত মহৎ, মানব জীবনের দায়িত্ব যে কত বিরাট, এই বিষয়ে ইঙ্গিতে পূর্ণ সদ্গ্রন্থ খুঁজিলে পাওয়া যাইবেই। পড়িবে তেমন গ্রন্থ। জীবনকে গড়িয়া তুলিবার জন্য যেসব গ্রন্থ রচিত হইয়াছে, পাঠাগারের পাঠক পাঠিকাদের মধ্যে অল্প লোকেই সেসব বই পাঠ করিতে আগ্রহ প্রকাশ করে। তোমাদিগকে খুঁজিয়া খুঁজিয়া সে সকল গ্রন্থই পাঠের জন্য বাহির করিয়া লইতে হইবে। সাহস, সুরুচি ও সহিষ্ণুতা শিক্ষা দেয় যে গ্রন্থ, তাহাই সদ্গ্রন্থ। তেজস্বিতা, সরলতা ও সংযম শিক্ষা দেয় যে গ্রন্থ, তাহাই সদ্গ্রন্থ। মানব জীবনের দায়িত্বকে বারংবার স্মরণ করাইয়া দেয় যে গ্রন্থ, তাহাই সদ্গ্রন্থ। মানব জীবনের চপলতাগুলিকে প্রদর্শন করে যে গ্রন্থ, তাহাই অপাঠ্য কুগ্রন্থ। মানব জীবনের মহিমাকে খব্য করিয়া দেয় যে গ্রন্থ, তাহাই অসদ্গ্রন্থ। সদ্গ্রন্থ পাঠ করিবে, অসদ্গ্রন্থ প্রাণপণ যত্নে বর্জন করিবে। কুগ্রন্থ পড়িতে পড়িতে আধুনিক ছেলেমেয়েরা এমন কুরুচির বিকাশ সাধন করিয়াছে যে তাহাদের আর সদ্গ্রন্থ পাঠ করিতে বিন্দুমাত্র ভালো লাগে না। সদ্গ্রন্থ পাঠ করিতে করিতে তোমাদের এমন সুরুচির বিকাশ সাধন ঘটুক যেন তোমাদেরও আর কুগ্রন্থ পাঠ করিবার রুচি বিন্দুমাত্র না থাকে। কুগ্রন্থের প্রচ্ছন্ন বিষ পাঠক পাঠিকা চিত্তকে বিষাক্ত করিয়াই না বর্তমান সমাজ মধ্যে দুশ্চরিত্রতা ও নারকীয় আচরণের সম্মান প্রতিষ্ঠা করিতেছে। এই বিষ যাহাতে তোমাদের রক্তের সহিত মিশিতে না পারে, তার জন্যই তোমাদিগকে অতিরিক্ত সতর্ক হইতে হইবে। অতীতের শ্রেষ্ঠ ব্যক্তিরা জগতের জন্য যে সকল শ্রেষ্ঠ চিন্তা রাখিয়া গিয়াছেন, তাহাদের সহিত পরিচয় স্থাপন কার্যে তোমরা তোমাদের অবসর সময় কর্তন করিও। অবসরে চিত্ত বিনোদনের জন্য ইতর রুচির তরল সাহিত্য স্পর্শ না করাই মঙ্গলজনক। জগতের শ্রেষ্ঠ ব্যক্তিদের সকল চিন্তাই শ্রেষ্ঠ হইবে তাহা নহে। অনেক জগৎপূজ্য ব্যক্তির শ্রেষ্ঠ চিন্তার সঙ্গে নিকৃষ্ট চিন্তাও থাকিতে পারে। শ্রেষ্ঠ ব্যক্তির রচিত হইলেও নিকৃষ্ট সাহিত্য বর্জন করিয়া চলিতে হইবে। শূকরে অন্বেষণ করে বিষ্ঠা, দেবতা অন্বেষণ করে চন্দন। তুমি বিষ্ঠা বর্জন করিয়া চন্দনের সুরভিকেই অন্বেষণ করিও। যে যেরূপ গ্রন্থ অধ্যয়ন করে তার চিন্তা প্রণালী তদ্রূপ হয়। সমাজ মধ্যে বিচরণকালে সে তজ্জাতীয় চিন্তার সময়ই বাক্যে প্রকাশ করে। কুরুচিপূর্ণ গ্রন্থ অধ্যয়নকারীরা লোকমধ্যে বিচরণকালে নিজেদের কথাবার্তায় কুরুচির পরিচয় না দিয়া পারে না। তোমার চিন্তার অকল্লিন লোকচক্ষে তোমাকে হেয় করে। এই জন্যই কুগ্রন্থ পাঠ বর্জন করার সর্বতোভাবে কর্তব্য। শত শত পুস্তক পড়িবার তত প্রয়োজন কি? সময় থাকিলে পড়িও, কিন্তু 2-4খানা বাছা বাছা সদ্গ্রন্থকে প্রাণের প্রাণ করিয়া লও। সদ্গ্রন্থই যৌবনের সৎপরামর্শদাতা, বার্ধক্যের সান্ত্বনা এবং মনোব্যাধির মোহসদ। যাকে তাকে যেমন বন্ধু বলিয়া গ্রহণ করা যায় না, যা তা বইকে তেমন আদর করিয়া পড়া চলে না। অসৎ লোককে বন্ধু করিলে সে যেমন বিপদ ঘটায়, কুগ্রন্থকে অধ্যয়ন করিলে তেমন চরিত্রের অবনতি আসে। খুব বেশি বেশি বই পড়িতে গেলে অনেক সময় কুগ্রন্থও পড়িতে হয়। বরং বই কিছু কম পড়ো, কিন্তু যখনই পড়ো ভালো বই পড়ো এবং পড়িবার মতো পড়ো। মন প্রাণ দিয়া পড়ো, আত্মগঠনের তীব্র সংকল্প লইয়া পড়ো। বই পড়িলাম অথচ উপদেশগুলি পালন করিলাম না, এইভাবেও গ্রন্থপাঠ করিও না। কিন্তু আমি এখানেই শেষ করিব না। যে গ্রন্থ লোকের সম্মুখে পড়িতে তুমি লজ্জাবোধ করো, এমন গ্রন্থ যদি কোনো পুরুষ বা নারী বন্ধু তোমাকে প্রদান করে, তবে তাহাকে বন্ধু না জ্ঞান করিয়া শত্রু বলিয়া জ্ঞান করিবে।
গ্রন্থের আদান প্রদানের মধ্যে দিয়া ঘনিষ্ঠতা সৃষ্টি করিয়া ইহারাই ক্রমশ সচ্চরিত্রতা নিন্দা করিয়া, সতীত্বকে উপহাস করিয়া, সংযমকে বিদ্রূপ করিয়া, নানা কথাবার্তা কহিয়া তোমার মনকে পাপ লালসার বিষে আচ্ছন্ন করিতে চেষ্টা করিবে। কদর্য গ্রন্থ যাহারা মেয়েদিগকে পড়িতে দেয় বা দিতে চেষ্টা করে, সেই সকল বন্ধু বা বান্ধবীরাই পরে আস্তে আস্তে তোমাকে নানা কদর্য বিষয়ে রুচিসম্পন্ন করিবার চেষ্টা পাইবে এবং প্রথম সুযোগে তোমার কোটিতটের বজ্রবন্ধনকে শিথিল করিয়া দিবে। পুস্তক আদান প্রদানের ভিতর দিয়া কত অসৎ লোক নিষ্পাপা কুমারীদের সহিত খাতির জমায় এবং সম্পূর্ণ বিশ্বাস উৎপাদন করিবার পরে সর্বনাশ সাধন করে, সে কথা তোমাদের জানা নাই। এই জন্যই এই সাবধানতার বাণী উচ্চারণ করিতে হইতেছে। অসৎ লোক বলিয়া যাহাকে জানো, সে যদি সদ্গ্রন্থ লইয়াও তোমাকে পড়িতে দিতে চাহে, তবে সেখান হইতে সদ্গ্রন্থের গ্রহণেও বিরত হইবে। অসৎ চরিত্রা স্ত্রীলোকের ব্যবহৃত হারমোনিয়াম বা বাদ্যযন্ত্রাদি দ্বারা হরিনাম কীর্তন করিতে পর্যন্ত আমি আমার ছেলেদিগকে নিষেধ করিয়া থাকি। অসৎ লোকের প্রদত্ত সদ্গ্রন্থ গ্রহণ করাও তেমনি নিষিদ্ধ বলিয়া ঘোষণা করিতে চাহি। শুভাশীর্বাদ জানিও। ব্যায়াম ও ভগবত উপাসনা একদিনও বাদ দিও না। তোমার কর্তব্য তুমি নিজে না উদযাপন করিলে কে আসিয়া তোমার কাজ করিয়া দেবে। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ।